ভোট ভাতের অধিকার আদায়ে আবারও রাস্তায় নামতে হবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি। বাংলাদেশের প্রকল্পে দুর্নীতির অভিযোগ, টিউলিপকে ব্রিটিশ নৈতিক কমিটির জিজ্ঞাসাবাদ। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে এলাকা ছাড়া, জামায়াতের 2 জনকে বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: রাহাত ফাতে আলী খানের জাদুকরি সুরে মাতল বিপিএল ফেস্ট। আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে না চাইলে ভোট ও ভাতের অধিকার আদায়ে আবারও 5 আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনও থেমে নেই। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার বিকেলে শিবগঞ্জ কলেজ মাঠে ঠাকুরগাঁও সদর থানা বিএনপির জনসভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। ভারত থেকে বাংলাদেশ বিরোধী নানা অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতা আসলো 2008 সালে 9 সালে, তারপর আবার শুরু হলো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। মির্জা ফখরুল বলেন, বিএনপি গত 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে, আর বিএনপি রাজপথে ছিল বলেই ছাত্র জনতার আন্দোলন সফল হয়। রাতারাতি কিছু হয়ে যায় নাই, দীর্ঘকাল দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি, সংগ্রাম করে। আমাদের বিক্ষোভ ছিল না, আমাদের বিদ্রোহ ছিল না, আপনার বিদ্রোহ ছিল না, আপনি দাঁড়ান নাই রাস্তায়, সেদিন বেরোয় আসেন নেই ঠাকুরগাঁও মাঠে, আপনারা সেদিন গুলির মোকাবেলা করেন নাই। ভোটের অধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কোনো ক্ষমতায় যেতে পারি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে বাংলাদেশ। সোমবার সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে এই চিঠি পাঠিয়েছে ঢাকা। মানিক শিকদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান, 1 মাস ধরে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল দেশ। 5 আগস্ট শেখ হাসিনার আওয়ামী সরকারের চূড়ান্ত পতন। ঢাকার রাজপথে লাখ লাখ জনতার বিজয় উল্লাস। এদিনই দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর একের পর এক হত্যা ও গণহত্যার মামলায় হন আসামি। ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে দল পরিচালনার ব্যর্থ চেষ্টা করেন শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে বিচারের জন্য তাকে দেশে ফেরাতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত, বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, একটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, নোট ভার্বাল। হ্যাঁ, না, ভারত সরকারকে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গত কয়েকদিন ধরেই সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হচ্ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার কথা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে কথা জানান। বলেন, বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে কূটনৈতিক চিঠি পেয়েছেন তারা।
চিঠিতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে, তবে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে, টিউলিপ সহ অন্যদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছেন তদন্ত কর্মকর্তারা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিঠি দেওয়া হবে তাদের। এদিকে নতুন করে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে $100 কোটি অস্ত্র চুক্তিতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব তার। এবার তিনি নিজেই দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখে। ব্রিটিশ মন্ত্রিসভা কার্যালয়ের প্রপার্টি অ্যান্ড এথিক্স টিম পিইটি তাকে জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ নিয়ে টিউলিপকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়। তবে সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন টিউলিপ। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প চুক্তির মধ্যস্থতা করেন এবং এ প্রকল্প থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মিলে প্রায় $500 কোটি আত্মসাৎ করেন। মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টে পাচার করা হয় এই অর্থ। এ নিয়ে এরই মধ্যে তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের চিঠি দেওয়া হবে। এদিকে রুশ অস্ত্র ও সামরিক উপকরণ কেনার জন্য $100 কোটি ঋণ চুক্তি নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে এলাকা ছাড়া করা হয়েছে। রোববার দুপুরে বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঞ্ছিতের এই ঘটনা ঘটে। পরে রাতেই এর ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে বলেছে, দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় আরও জানাচ্ছেন আদিত্য মামুন। রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পরপরই একদল দুর্বৃত্তের হাতে আটক হন 14 গ্রামের লুদিয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনাকারীরাই ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায় আব্দুল হাইকে এলাকা ছাড়ার জন্য হুমকি দেয়া হচ্ছে, মাফ চাইতেও বাধ্য করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। আওয়ামী লীগের রাজনীতি করলেও ছিলেন নির্যাতনের শিকার। 14 গ্রামের সাবেক এমপি ও রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত 8 বছর ছিলেন এলাকা ছাড়া। সম্প্রতি ফিরে আসেন এলাকায়। ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জুতার মালা পরা অবস্থায় আব্দুল হাইকে টানা হেঁচড়া করছেন। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নিয়ম নেই, একজন ঘটনার পর অসুস্থ হয়ে পড়া আব্দুল হাইকে ভর্তি করা হয় ফেনীর একটি বেসরকারি হাসপাতালে। 150 টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে, আমার স্বাক্ষর দে। আমি কইছি আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমারে চড়ছে শোয়াইয়া, আমারে বুঝাইছে, আমার মাথা এভাবে বুঝে দিছে। আমি এটার বিচার চাই। বীর মুক্তিযোদ্ধার এমন অপমান অনাকাঙ্ক্ষিত, দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন স্থানীয় বাসিন্দারা। উনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে, হ্যাঁ, এটা অসম্মান হয়। ঘটনার পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের। এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমাদের মুক্তিযোদ্ধাদের কমন কাউন্সিলের পক্ষ থেকে কয়েকজন মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আমাদের
কাছে এসেছেন এবং তারা একটা অভিযোগ দায়ের করবেন বলে আমরা জানতে পেরেছি। তারা অভিযোগ দায়ের করলে পরবর্তী যে আইনগত ব্যবস্থা যেটা আছে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এদিকে কুমিল্লা 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মানহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার এক বিবৃতিতে দোষীদের আইনের আওতায় আনারও নির্দেশ দেয়া হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লার 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত 2 সমর্থককে বহিষ্কার করেছে জামায়াতের কুমিল্লা জেলা দক্ষিণ শাখা। সোমবার রাতে জামায়াতে ইসলামী দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ও সেক্রেটারি ডক্টর সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং 14 গ্রাম উপজেলা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন এক যুক্ত বিবৃতিতে জানান, বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত করার ঘটনায় দলের সমর্থক মোহাম্মদ আবুল হাশেম ও মোহাম্মদ ওহিদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। 2 সমর্থক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী শৃঙ্খলা ভঙ্গ, মান মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জিডিপি প্রবৃদ্ধির নিম্নগতির সাময়িক, আগামী 6 মাসে পরিস্থিতি সামলে ওঠার আশা। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান ও তার স্ত্রী, সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাজনৈতিক কারণে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে তার স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলেরও নির্দেশ দিয়েছে দুদক। 23টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4-2, 4-3 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 দ্বারায় এটি মামলা রুজু করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ 35টি ব্যাংক হিসাবে সন্দেহজনক 2000 কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আমরা শুধু অপরাধটা দেখে এখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টস যে সমস্ত অভিযোগে পাওয়া যায় এবং অনুসন্ধানকালে আমাদের অনুসন্ধান দল প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পেয়েছেন, দালিলিক প্রমাণাদি পেয়েছেন, তার ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। এখানে আমরা কোনো দলীয় পরিচয় বা কোনো ব্যক্তি বিশেষের কোনো বিষয় বিবেচনা করা হয় না, আমরা শুধু অপরাধটাই বিবেচনা করেছি। এছাড়া সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর থাকার সময়ে এসকে সুরের বিরুদ্ধে অর্থ পাচারে সহযোগিতারও অভিযোগ ওঠে। আপনি উপস্থাপন করেছেন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক কারণে চলতি বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হোঁচট খেয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে পরিবর্তিত পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা। বড় কোনো বিপর্যয় না এলে আগামী 6 মাসে এই ক্ষত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মত তাদের। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। বিগত আওয়ামী লীগ সরকার 2024-25 অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% নির্ধারণ করেছিল। কিন্তু অর্থ বছরের শুরুতেই ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, রাজনৈতিক পট পরিবর্তন ও দেশব্যাপী বন্যার মতো ঘটনা ঘটে যায়। এতে শিল্প উৎপাদনে বিরূপ প্রভাব পড়ায় চ্যালেঞ্জের মুখে পড়ে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে দাতা সংস্থা IMF এর পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশে গণ অভ্যুত্থান, বন্যা ও কঠোর নীতির কারণে জিডিপির প্রবৃদ্ধি 3.8% হতে পারে। তবে 2026 সালে পুনরুদ্ধার হয়ে 6.7% উঠবে। IMF যেটা হয়তো আগামী অর্থ বছরে যেভাবে একটা বিরাট রিকভারি কথা বলেছেন,
এইটা আমি মনে করি যে একটু কঠিন হবে। প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে অর্থ বিভাগও একটি পর্যবেক্ষণ তৈরি করেছে। সেখানে জিডিপি প্রবৃদ্ধির হার 1.5% কমিয়ে 5.25% নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। বিনিয়োগ, উৎপাদন ও সেবা খাতের গতিমন্তর হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। জিডিপি প্রবৃদ্ধির হার মানে আগের সরকার বলতেন, এখন আমরা শ্বেতপত্রের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি যে এটা একটু অতিরঞ্জিত অবস্থায় আছে। এখানে তথ্য উপাত্তকে বিকৃত করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ছিল, আমার বিনিময় হারের মধ্যে একটা বিশৃঙ্খলা ছিল, আমার ধারাবাহিকভাবে আমার যে রিজার্ভ আছে কমছিল। তো ওই পরিস্থিতির ভিতরে নতুন করে বিনিয়োগ কিন্তু সেই অর্থে আসে নাই, যেটা প্রবৃদ্ধির উপরে তো নেতিবাচক প্রভাব এনেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে বড় শিল্প কারখানায় 3.85%, মাঝারি শিল্পের 4.41% এবং ছোট শিল্পে 4.08% প্রবৃদ্ধি হয়েছে। তবে এই সময়ে দেশের ভেতর দুদফা বন্যায় ধানসহ খাদ্যশস্যের উৎপাদন ক্ষতির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে বছর জুড়েই প্রবৃদ্ধির অন্যতম নিয়ামক উৎপাদন ও সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থায় 5% প্রবৃদ্ধি হলেও সেটা সন্তোষজনক। দুটো জিনিস, একটা হলো ডিমান্ড শক, একটা সাপ্লাই শক। ডিমান্ড শকের ক্ষেত্রে হচ্ছে মানুষের দ্রব্যমূল্যের কারণে মানুষের পারচেজিং পাওয়ার কমছে এবং মানুষ কিন্তু ভোগের ক্ষেত্রে কার্টেল করেছে। দেশি বিদেশি বিনিয়োগের অবস্থা মানে অত্যন্ত মন্থর আর কি। তা বিনিয়োগ না হলে উৎপাদন হবে কিভাবে, নিয়োগ হবে কিভাবে, আর নিয়োগ না হলে তো উৎপাদন বাড়বে না। তাদের মতে প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে উচ্চ মূল্যস্ফীতি। চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে করতে পারলে শিগগিরই এ বাধা কাটিয়ে ওঠা সম্ভব। 5-এও যদি হয় তাহলে কিন্তু এই অর্জনটাও যদি হয়, তবে আমাদের সন্দেহ যে এইটুকু কিন্তু অর্জন হবে বলে মনে হয় না এখন যে পরিস্থিতিটা চলছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভোট ভাতের অধিকার আদায়ে আবারও রাস্তায় নামতে হবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি। বাংলাদেশের প্রকল্পে দুর্নীতির অভিযোগ, টিউলিপকে ব্রিটিশ নৈতিক কমিটির জিজ্ঞাসাবাদ। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে এলাকা ছাড়া, জামায়াতের 2 জনকে বহিষ্কার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।